সেদিন ছিল মেয়ের স্কুলের স্পোর্টস, তাই সকাল সকাল আমি আর মেয়ে বেরিয়ে পড়ি ওর স্কুলে যেখানে খেলা হবে সেখানের উদ্দেশ্যে। আর তার বাবাকে ছেড়েও দিয়েছিল, আর খেলার মাঠটা ছিল আমাদের বাড়ির একদমই পাশে, 2 মিনিটের রাস্তা। আর সেখানে পৌঁছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিলো, আর ওদের স্কুলে হেড স্যার সেটা করছিল। আর এখানে অনেক কিছুক্ষণ দাঁড়ানোর পরই ওখানে ওদের মাঠের মধ্যে সবাইকে দাঁড় করিয়ে প্যারেড শুরু করা হওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছিলেন অন্যান্য মাস্টাররা। আর এখানে দেখো ফ্ল্যাগ উত্তোলন হয়ে গেল, আর তারপরেই শুরু হয়ে যায় প্যারেড। এখানে দেখো সারি সারি মেয়েরা লাইন দিয়ে প্যারেড শুরু করে, ছেলেরা মেয়েরা, কারণ এদের স্কুলটা ছিল অনলি ফর 11-12, তাই শুধু 11-12-এর ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে, আর বাকি ক্লাস এদের নাই এই স্কুলে। তাই শুধু এই কজন স্টুডেন্টই দেখতে পাচ্ছ, তাও অনেকজনই বলতে পারো। আর এখানে শুধু 11-এর স্টুডেন্টই বেশি ছিল, 12-এর স্টুডেন্ট কম ছিল, কারণ সামনে 12-এর পরীক্ষা। আর আমার মেয়ে বছর এইচএস দেবে, তাই ম্যাম ওকে রিকোয়েস্ট করেছিল একটা ড্যান্স করার জন্য, উদ্বোধনী ড্যান্স। ওকে দিয়ে ড্যান্সটা শুরু হয়েছিল, আর কোনো ড্যান্সের হয়নি, ও একাই ড্যান্স করেছিল ওখানে। আর ও ড্যান্স করার পরই ওখানে স্পোর্টসের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পরপর স্পোর্টসে আমার মেয়ে নাম দিয়েছিল 400 মিটার রানে, আর 400 মিটার রানে ও সেকেন্ডও হয়েছিল। আর ওখান থেকে প্রাইজ, ও প্রত্যেক বছর কিছু না কিছু ওই স্কুল থেকে প্রাইজ আনে বরাবরই। ও দৌড়াতে ভালোবাসে এবং দৌড়াতেও পারে ভালো, তাই ও বরাবর দৌড়ানোতেই দেয় নাম। আর সেখান থেকে 400 মিটারে ও সেকেন্ডও হয় অনেক কষ্টের পরে, কারণ অনেকটাই তাকে রাউন্ড ঘুরতে হয়েছিল। আর তারপরে এদের এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায়, কারণ করতে করতে যেহেতু একদিনে এদের হিট আর ফাইনাল হয়, তাই অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানে ওদের টিফিন দেওয়াও শুরু হয়ে গেছিলো খেলাধুলার পরে। আর টিফিনে দেখো কী দিয়েছিল, একটা বাবুজি কেক, আর একটা কলা, আর হচ্ছে লাড্ডু ছিল, আর একটা ডিম সিদ্ধ ছিল। আর সে যেহেতু সকাল থেকে কিছু খেয়ে আসেনি, তাই ওই টিফিনটা ওকে বললাম তুই একটু খেয়ে নে, দিলে একটু পেটে থাকবে। তারপরে ওদের শুরু হয় প্রাইজ বিতরণী অনুষ্ঠান, এবং প্রাইজও দিয়ে দেওয়া হয় ওদেরকে। ওদের প্রাক্তন টিচার উনি এসেছিলেন, উনি সবাইকে প্রাইজ দিচ্ছিলেন, আর প্রাইজের সাথে মেমেন্টো আর সার্টিফিকেটও ছিল। আর তারপরেই আমরা বাড়ি চলে আসি, কারণ এটাই ছিল মেয়ের স্কুলের লাস্ট স্পোর্টস, লাস্ট খেলা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এখনকার মতো তাহলে টাটা।